নমস্কার, দীপক মহান্তি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য মানে একটা বিরাট চারদিকে গুজবও চলছে বলতে পারেন। আর তার সাথে বিভিন্ন সবাই সেফোলজিস্ট তো বাঙালিরা মানেই রাজনীতিক সচেতন। এখন প্রত্যেককে জিজ্ঞেস করুন, প্রত্যেকে আপনাকে বলে দেবে যে বিজেপি কটা সিট পাচ্ছে, তৃণমূল কটা সিট পাচ্ছে, কংগ্রেস কটা সিট পাচ্ছে। ফলে চারদিকে বিভিন্নভাবে এবং সোশ্যাল মিডিয়া তো ছেয়ে গেছে আর কি, যে যেমন পারছে স্পেকুলেশন করে একটা করে দিয়ে দিচ্ছে আর কি। ফলে আবার কেউ তৃণমূলকেও সিপিএমকেও 62-65 খানা সিট দিয়ে দিয়েছে দেখলাম। ফলে যে যা পারছে, স্বাধীনতা রয়েছে সবারই। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, যেটার জন্য আমার বসা আর কি, আমি দীর্ঘ মাসখানেকের উপরেই হবে এই রাজনীতি লোকজনের সাথে ঘুরে বেরিয়েছি, প্রচারে ঘুরেছি বিভিন্ন পার্টির সাথে। সবচেয়ে বেশি ঘুরেছি অবশ্যই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সাথে, এবং তাদের প্রচারটাই সবচেয়ে বেশি ছিল। সিপিএম কংগ্রেস ছিল প্রচার, পকেটে কিছু কিছু জায়গায় প্রচার ছিল, কিন্তু বেশিরভাগ প্রচারটাই ছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির। এবং সত্যি কথা কি, একটা মেরুকরণ হয়েছে ভোটের, এটা তো মানতেই হবে। এবং সেই মেরুকরণের ফলে প্রত্যেক ভোটাররাও যেন কোথাও সিপিএম বা কংগ্রেসকে খুব একটা মানে পকেট ছাড়া খুব একটা ধর্তব্যের মধ্যে এনেছে বলে আমার খুব সন্দেহ রয়েছে। বেশিরভাগটাই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াইটা হয়েছে। এবং যত যা দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে টিভিতে, সব জায়গাতে তাই। টিভিতে কিছু বামপন্থী নেতা গরম গরম হয়তো কথা বলেছেন, কিন্তু সেগুলো মানুষের মনে কতটা প্রভাব ফেলেছে আমার খুব সন্দেহ আছে। কারণ 35 বছরের জমানা এখনই খুব একটা ভুলে যাবে, বা ওরা ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, সেটাও নয়। এই জমানাটা তো আমরা দেখেছি আমাদের লাইফে। ফলে শাসক দলের 15 বছরের একটা এন্টি ইনকমবেন্সি কাজ করেছে, এটা ঘটনা। তবে যেটা বলার, যে ধরুন রাত 10টা, 10:30, 11টা, এমনকি আমি দেখেছি কিছু কিছু প্রার্থী রাত 1টা, 1:30 অব্দি রাত্রেবেলায় ঘুরে বেরিয়েছেন গ্রামে গ্রামে। এটার কারণটা হচ্ছে যে এই সময় গ্রামে গ্রামে প্রচুর হরিনাম হচ্ছে আর কি, বিশেষ করে জঙ্গলমহলের এই এলাকাতে, পুরুলিয়া বাঁকুড়াতে। এবং প্রত্যেকটা প্রার্থী চেষ্টা করেছেন এই হরিনামগুলোতে রাত্রিবেলায় যাওয়ার। ফলে তাদের একটা জনসংযোগও হয়েছে, এবং হরিনামে একটা চাঁদাও দেওয়া হয়েছে। গ্রামগুলোরও সুবিধা হয়েছে, 5,000, 7,000, 10,000 করে করে চাঁদা পড়েছে। আমরাও সে জায়গায় 2-4 জায়গায় গেছি, আমি দেখেছি প্রার্থীরা এক্সহস্টেড হয়ে অনেক রাত্রে ঢুকছে সেখানে প্রণাম করতে হরি মন্দিরে, একটা জনসংযোগের জন্য। ফলে বহু রাত এবং এত তপ্ত ধূপে, মানে তপ্ত আবহাওয়াতে প্রত্যেকে প্রচার করে গেছেন। সত্যি কথাই, প্রত্যেকের গায়ের রংগুলো চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা প্রার্থীর, এবং প্রত্যেকটা প্রার্থীর শুধু না, কর্মীদের, সাংবাদিকদেরও তাই অবস্থা হয়েছে। তো এই ঘুরতে ঘুরতে আমার যা মনে হয়েছে, এবং সেই শেয়ার করতে আপনাদের সঙ্গে বসায়, যে এই যে গ্রামে গ্রামে পড়ে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় যেসব সেফোলজিস্টরা রয়েছেন, প্রত্যেকে দেখবেন সব জানতা, এবং প্রত্যেকেই বলে দিচ্ছেন তৃণমূল কটা পাবে, বিজেপি কটা পাবে, সিপিএম কটা পাবে, এসব বিভিন্ন রকম। তারপরে সোশ্যাল সাইটে তো বটেই। কিন্তু আমি আবার বলবো, এটা এক্ষুনি বলা বড় মুশকিল। এসআইআর এ প্রচুর নাম তো বাদ গেছে, মৃত হোক, তারপরে এখান থেকে শিফটেড ভোটার হোক, কিংবা কিছু এমনি বাদ গেছে। ফলে এই ক্যালকুলেশন করা খুব মুশকিল। ক্যালকুলেশনটা 2-3টে ভাবে হচ্ছে। যারা এই দীর্ঘদিন ধরে ভোট পরিচালনা করে থাকেন, তারা বলছেন যে, আমি অনেককে জিজ্ঞেস করছিলাম, আমাদের তো বয়স অতটা হয়নি, আমরা কবারই বা ভোট দিলাম, কিন্তু যাদের বয়স হয়ে গেছে 80-85 বছর, তারাও বলছেন এইরকম ভোট, এই টাইপের ভোট আমরা বহুদিন দেখিনি। ভোট যে একটা উৎসব, যেটা আমরা কাগজে পড়েছি, সেইটা এবারে কিন্তু সত্যি প্রমাণ করে দিয়েছে ভোট একটা উৎসব। কোথাও কোনো রকম কেউ বাধা দেয়নি, কোথাও কোনো রকম সন্ত্রাসের সৃষ্টি হয়নি। এবং একদমই পুরো সব ভোর থেকে দেখেছি, আমার গ্রামেই দেখেছি 5টা, 5:30 থেকে লাইনে পড়ে গেছে। মকপোল শুরু হয়নি, মকপোল তো 6:30টার সময় শুরু হয়েছিল, তার আগে 5টা, 5:30 থেকে লাইন পড়ে গেছে, এবং লম্বা লাইন। সকাল 12টা, 12:30 অব্দি একদম লম্বা লাইন, ঠাঠা রোদে দাঁড়িয়েছিলেন ভোট দেওয়ার জন্য। এই ডেডিকেশনটা এবারে দেখতে পেয়েছি ভোট দেওয়ার জন্য। এবং সবাই বাড়ি থেকে বেরিয়েছেন একটা ভোট দেব। এটা অনেকেই বলছেন যে এসআইআর এর প্রভাব হতে পারে, মানে এসআইআর এর পরে যেহেতু ভোটার লিস্টে আছে, ভোট না দিলে নাম কাটা যেতে পারে, সেই কারণে হয়তো অনেকে বেরিয়েছেন। এবং সেটা একটা তাগিদ ছিল অবশ্যই, কিন্তু সব ক্ষেত্রে সেটা, এবং এই ইকুয়েশনটা এই জায়গাতে ফেলে দিয়ে গুলিয়ে দেওয়া যাচ্ছে, মানে বলে দেওয়া যাবে, এটা কিন্তু ঠিক না। মানে এসআইআর এর জন্যই পুরো এত ভোট পড়েছে, এই তত্ত্বটা আমি অন্তত মানতে রাজি নেই। হ্যাঁ, 5-6% ভোট বেশি পড়েছে, এটা ঘটনা,
সেটা আবার ক্ষেত্র বিশেষ হয়েছে। যেমন আমাদের পুরুলিয়া বাঁকুড়াতে এই এসআইআর এর প্রভাব খুব একটা পড়েছে বলে আমার মনে হয়। এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। একটা জিনিস বলতে হয় যে এবারে কিন্তু মানে দেখেন, অন্যভাবে নেবেন না কথাটা, এবারে কিন্তু হিন্দুরা, এতদিন অবধি বাঙালি হিন্দুরা হিন্দু হিসেবে ভোট দেয়নি, এবারে কিন্তু বাঙালি হিন্দুরা অনেকেই হিন্দু হিসেবে ভোট দিয়েছে। সেটাই শাসক দলের পক্ষে মাথা ব্যথার কারণ। মুসলমানরা, সংখ্যালঘু সম্প্রদায়রা অনেকদিন ধরে তাদেরকে ব্যবহার করা হচ্ছিল মুসলিম হিসাবে, সংখ্যালঘু হিসাবে, এবং তারাও সেই ফাঁদে পা দিয়েছিলেন, এখনো পা দিয়েছেন, এবং তাদেরকে সেভাবেই ট্রিটমেন্টও করা হয়েছে। সেটা বারবার ধরে বিভিন্ন জায়গায় সমালোচনা হয়েছে এবং আমরাও করেছি যে ভোট কোনো সম্পত্তি নয়, মানে একটা একটা কমিউনিটি কখনো সম্পত্তি হতে পারে না একটা দলের। ভোট তো একটা নিরপেক্ষ জিনিস। আমার কাকে পছন্দ হবে প্রার্থী দেখবো, দল দেখবো, তাদের সবকিছু কাজকর্ম দেখবো, সেই অনুযায়ী ভোট হবে। ভোট কখনো সম্পত্তি হতে পারে না। ও সিপিএম এর ভোটার এরকম হতে পারে না। অনেকে এখনো বলেন যে ওরা তো বামপন্থী চিরকালের, চিরকালই বামপন্থী। মানে একটা মানুষ যখন জন্মায় তখন বামপন্থী হিসেবে জন্মায় না। মানুষের তো আইডিওলজি চেঞ্জ হয়, আইডিওলজি চেঞ্জ হতে বাধ্য। তো ফলে এটা দোষের কি বলে অনেকেই যে বামরা আজকাল রাম হয়ে গেছে। আরে বামরা রাম হয়ে যায়নি, এই কথাটাই ভুল। তাহলে তো তৃণমূল কংগ্রেসটা গোটাটাই কংগ্রেস, তাই না? তৃণমূল কংগ্রেস বলে তো কোনো পার্টি ছিল না। মমতা ব্যানার্জি তো কংগ্রেস থেকে এসছেন, ইনফ্যাক্ট সবাই প্রায় কংগ্রেসের থেকে এসছেন। সেই অর্থে ধরতে গেলে তো কংগ্রেসে একটা পার্টি ছিল, তারপরে এসেছিল জনসংঘ বা আরো কিছু পরপর অনেকগুলো পার্টি এসছে পরপর, কিন্তু ফাউন্ডার তো কংগ্রেসই ছিল তখন। তো সেই অর্থে তো সবাই কংগ্রেস থেকে এসছে। তো ওইভাবে বলা খুব মুশকিল। সেই হিসাবে বলতে গেলে তো ভারতবর্ষ চিরকালে হিন্দু হিন্দু মানে হিন্দু ডোমিনেটেড ছিল, হিন্দুরাই ছিল এখানে। আজকে যারা এত মুসলিম হয়েছে বা খ্রিস্টান হয়েছে, সব ফ্রম হিন্দু টু মুসলিম, বা হিন্দু টু খ্রিস্টান, বা হিন্দু টু জৈন। এরা তো সবাই পরে পরে চেঞ্জ করেছে, ধর্ম চেঞ্জ করেছে, চেঞ্জ করতে বাধ্য হয়েছে। সেই সময় পরিবেশে তাকে বাধ্য করা হয়েছে। এসব তো ছিল মোগল আমলে, তো আমরা দেখেছি এগুলো। তো ফলে এইটা বলা বড় মুশকিল যে উনি এইটারই ভোটার, উনি এইটারই ভোটার। ভোটার কারো সম্পত্তি নয়। এই ভুলটা আপনারা, বিশেষ করে যারা ভোটার, তারা অন্তত বলবেন সবাইকে যে আমরা কারো সম্পত্তি নয়। আমি কোনো বামপন্থীর সম্পত্তি নয়, আমি তৃণমূলের সম্পত্তি নয়, আমি বিজেপিরও সম্পত্তি নয়। আমার নিজস্ব মত আছে, সেই মত অনুযায়ী আমি ভোট দেবো। এটাই হওয়া দরকার গণতন্ত্রে, এবং সেই কারণেই পরিবর্তন দরকার। এই যে আমাদের এখানে ৩৫ বছর বামপন্থা, ১৫ বছর তৃণমূল কংগ্রেস, চেঞ্জ হতে হচ্ছে না। এত দুর্নীতি, এত কিছু বামপন্থের আমলে কিনা দেখেছি আমরা, চেঞ্জ হতে হচ্ছে না। অনেক কিছু ফ্যাক্টর কাজ করেছে। চেঞ্জ খুব দরকার, গণতন্ত্রের চেঞ্জ একান্ত। তাছাড়া একনায়কতন্ত্র আসবে। একনায়কতন্ত্র আসতে গেলে করাপশন আসবে, ধমকানো চমকানো আসবে, বিভিন্ন রকম মানে অনেক কিছু অনৈতিক কাজ আসবে, আসতে বাধ্য। এবং এর জন্য দায়ী কিন্তু রাজনৈতিক দল না, এর জন্য দায়ী আমরা। আমরা মানে জনগণ, যারা ভোটে নির্বাচিত করছি। আমি অনেক লেখায় লিখেছি যে আমরা রাজনীতিকদের দোষ দিই, এরা করাপ্টেড হয়ে যাচ্ছে, এরা তো কিছুই করে না। আর করছে কে? আপনি করাপশন দেখেও তো তাকেই ভোট দেন। পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যকে তো আমরা দেখছি যে লোকটা ৫ তলা বিল্ডিং করে দিচ্ছে, সাইকেল ছিল না, এসইউভি গাড়ি চড়ছে, তাকেই আবার ভোট দিয়ে জেতাই, তারপরও তার সমালোচনা কি? অতএব আমরাই হচ্ছি সবকিছু নিয়ন্ত্রক, আমরাই রাখি, আমরাই ছুঁড়ে ফেলে দিই। তো সেটা এবারে মানুষ কি করবে আমি জানি না, কিন্তু একটা পরিবর্তনের আভাস দেখা গেছে, এটা নিশ্চিত। এবং ওই যে বললাম, হিন্দুরা এবারে হিন্দু হিসাবে ভোট দিয়েছে অনেকেই, এবং সেটাই হচ্ছে শাসকের মাথা ব্যথার কারণ। অনেকে বলছেন যে এত ভোট পড়েছে, তার কারণটা হচ্ছে যে চেঞ্জ একটা আসছে। সেটা হয়তো, কারণ সেপোলজিস্টরা বলছেন যখনই ভোট বেশি পড়ে অ্যান্টি ইনকমবেন্সি কাজ করে, এবং সেটা শাসক দলের বিপক্ষে যায়, যারা বর্তমান শাসক দল তাদের বিপক্ষে যায়, এবং সেটাই হয়তো শাসকের মাথা ব্যথার কারণ। এসআইআর জন্য ভোট বাড়তে পারে, কিন্তু এই ১০-১২% ভোট বাড়বে এসআইআর জন্য আমার মনে হয় না। আমার মনে হয় সেটা ৪ থেকে ৫% হয়তো এসআইআর জন্য ভোটটা বাড়তে পারে। বাকি ভোট কিন্তু যারা এতদিন ভোট দিত না, তারাও কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছে। আমার জানা অনেকেই আছে যারা আজকে অন্তত ৩-৪টা ধাপ ভোট দেয়নি, মানে আজকে অন্তত ১০-১২ বছর, ১৫ বছর তারা ভোট দেয়নি, বেরোতেই না ভোট থেকে। কি হবে ভোট দিয়ে, এই টাইপের একটা ভাব ছিল তাদের।
তারা কিন্তু এবার ভোট দিতে এসেছে। এবং এই ভোটগুলো কোন দিকে গেছে সেটা হচ্ছে মানে স্পেকুলেশন করা যাবে না। অনেকে স্পেকুলেশন করছে এই ভোটটাই হচ্ছে শাসক দলের বিপক্ষে, হয়তো তাই, হয়তো বা নয়। কিন্তু ঘটনা এটা যে এত ভোট 92%, 93%, কোথাও কোথাও 94%, 95% ভোট পড়েছে, সেটা অবশ্যই একটা ভালো জিনিস, গণতন্ত্রের পক্ষে ভালো। গণতন্ত্র যে একটা উৎসব, সেটা এই ভোটে প্রমাণ হয়ে গেছে যে গণতন্ত্র একটা উৎসব, এবং এই উৎসবে সবাই সামিল হয়েছে। এই উৎসবে প্রত্যেকটা মানুষ সামিল হয়েছে, যুবকরা বিশেষ করে। এদের মধ্যে আমি দেখেছি গত লোকসভাতে ভোট দিতে যেত না ছেলেরা, দূর কি ভোট দিতে যে কি হবে। কিন্তু এবারে দেখছি আমার মেয়েও কলকাতাতে ভোট দেবে আর কয়েকদিন পরে, সেও বলছে বাবা এবারে ভোট দিতে যাবই। মানে কি একটা যুবকদের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে একটা হচ্ছে যে ভোট দেব। এই যুবক যুবতীরা কিন্তু বেশিরভাগই, আবার বলি বেশিরভাগই কিন্তু শাসক দলের বিপক্ষে যাবে। কারণ এরা প্রত্যেকে চাকরি চায়, এরা প্রত্যেকে সিকিউরিটি চায়, এরা প্রত্যেকেই দেখছে, এদের হাতে সোশ্যাল মিডিয়ার মোবাইল প্রত্যেকের হাতে, এরা সব কিছু দেখছে। এরা এই সকল টিভিটা খুলে দেখে না খবর, সেখানে পেড মিডিয়া খবর দেখে না। এরা ওই সমালোচকদের সমালোচনা শোনে না, যেগুলো প্রত্যেকদিন টিভিতে ভাজার ভাজার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এসে বসে এক একটা পার্টির হয়ে গুণগান করে, তা কিন্তু নয়। এরা ইউটিউবে জিনিস দেখে, এরা বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা ভুল। এরা কিন্তু অনেক বেশি বোঝে আমাদের চেয়ে, এবং এরাই একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। যুবসাথী প্রকল্প আমার মনে হয় না খুব একটা ক্লিক করেছে এবারে। লক্ষ্মীর ভান্ডার যেভাবে শাসক দলে ক্লিক করেছিল, যুবসাথী খুব একটা ক্লিক করেছে বলে আমার মনে হয় না। এবং যুবসাথীর অনেকে টাকাও পায়নি, এটা ঘটনা। মেসেজ ঢুকেছে অনেকেরই, টাকা অনেকেই পায়নি, কিন্তু সেটা কতটা ক্লিক করেছে সেটাও খুব সন্দেহ। ফলে সেটার একটা ভয় শাসক দলের পক্ষে হবেই। আগামী আর ধরেন বুধবার দিন নির্বাচন, এই বুধবার দিন নির্বাচনে কলকাতার ভোটার, বিশেষ করে কলকাতা এবং এই সারাউন্ডিংসের ভোটাররা ভোট দিতে কম বেরোয়। বিশেষ করে আবাসনের জায়গাতে দেখেছি ভোট দিতে বেরোয় কম। এদের না মানে এরা সমালোচনা করে বাড়িতে বসে প্রত্যেকদিন, এরা টিভি দেখে, এরা গেল গেল করে, দেশটা গেল, উচ্ছন্নে গেল, রাজনীতিবিদরা এই খেয়ে দিচ্ছে ওই খেয়ে, কিন্তু এরা ভোট দেওয়ার সময় ভোট দেয় না। এবারে মনে হচ্ছে কিন্তু পাল্টাবে। এবারে আবাসনের মানুষগুলো ভোট দিতে বেরোবে। এবারে এই ধরুন নিউ টাউন, সল্টলেক, এরা এখানে 60%, 55%, 60% বেশি পোল হয় না। আমার মনে হয় এইসব জায়গাতেও পোল এবারে 80%, 85% ছুঁয়ে যাবে। কারণ প্রত্যেকেই দেখছি ভোট দিতে যাবে, এরা বদ্ধপরিকর হয়েছে। এবং যদি কোনো দুর্ঘটনা না ঘটায়, যদি কোনো বোমাবাজি না হয়, যদি ইলেকশন কমিশন ঠিকঠাক মতো সব কাজ করে, যেটা অলরেডি করছে, আপনারা শুনেছেন ডায়মন্ড হারবারে অলরেডি 5 জনকে সাসপেন্ড করেছে। পুলিশ দিককেও বলি হারি, এত কিছু পাচ্ছেন, এত সম্মান পান, বাড়িতে তো নিজেদের যারা IAS IPS আছেন তাদের তো বাড়িতে পরিবার রয়েছে। আপনাদের কিসের এত মায়া বলেন তো? সব সময় দেখেছি কি বামফ্রন্টের জমানায়, কি এই জমানাতে এত বেশি পদলেহন কেন? কি পাননি আপনারা জীবনে? আলটিমেটলি দিনের শেষে রাত্রিবেলা তো বাড়ি ফিরতে হয়, সেখানে তো আপনার পরিবার আছে, মা আছে, স্ত্রী আছে, বাবা আছে, ছেলে মেয়ে আছে। তারা কি বলবে বলেন তো? বাবা এটা করেছো, বাবা তুমি এইরকম। আমার মনে হয় না এত বড় বড় পোস্টে যে এরা যে কেন করে এসব। আমাদের খুব অস্বস্তি লাগে। এদের তো জীবনে সবকিছুই পেয়ে গেছে এরা, তবু এদের কিসে, এরা কোন অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয় আমি জানি না। নির্বাচন কমিশন এত শক্ত হয়েছে, এবারে প্রচুর পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছে, প্রচুর বিডিওকে সরিয়ে দিয়েছে, প্রচুর ডিএমকে সরিয়ে দিয়েছে, যেটা তাদের পক্ষে লজ্জার। আমি আমার পরিচিত 2-4 জন বিডিওকে জানি যারা বাড়িতে চুপচাপ বসে আছে, এবং চুপচাপ বসে আছে, তাদের কোনো কাজ নেই। ভাবুন তো আপনি, তাদের আত্মীয় স্বজন জিজ্ঞেস করেছে কি রে তোকে কি বসিয়ে দিয়েছে? ভাবেন তো কতটা লজ্জার। তো এটা খুব অস্বস্তিকর। এরা গণতন্ত্রে একটা শাসক দলের চাপ সবসময় থাকে, কিন্তু অ্যাটলিস্ট কিছুটা তো নিরপেক্ষ থাকা দরকার। যেটা ইলেকশন কমিশন করছে বাঙালিদের পক্ষে, আমি আগের ভিডিওতে বলেছি, এটা খুব লজ্জার যে পুলিশ অফিসারদেরকে বুথে ঢুকতে দিচ্ছে না। কোনো পুলিশ অফিসার কোথাও কোনো বুথে ঢুকতে পারছে না। অনলি সেনাবাহিনীর লোক, মানে CRPF, BSF এরা কন্ট্রোল করছে। বিশ্বাস নেই পুলিশ অফিসারকে,
এই বাঙালি 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 এত আমরা বাঙালিত্ব করি, আজকে দেখলেন তো বাঙালি পুলিশ অফিসার গুলোকে ঢুকতে দেয়নি বলেই কিন্তু মনে হয় এত সুন্দরভাবে ভোটটা পরিচালনা হলো। গত ইলেকশনে এই পুলিশ অফিসারদের দাপাদাপি আমরা দেখেছি, পঞ্চায়েত ইলেকশনে কি ম্যাসাকার করেছিল এই পুলিশ অফিসাররা, আমার চোখের সামনে আমি ঘটনাগুলো দেখেছি। ফলে এটা একটা লজ্জার ঘটনা ছিল। আজকে গোটা ভারতবর্ষের সমস্ত মিডিয়া তো বটেই, সবাই প্রশংসা করছে যে এভাবেও ভোট হয় এবং সেভাবেই ভোট হয়েছে। আরেকটা ভোট আসছে যেখানে সবচেয়ে বেশি ইলেকশন কমিশন ভাবছে যে গন্ডগোল হতে পারে। কলকাতা, হাওড়া, দুটো 24 পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, হুগলি রয়েছে, পূর্ব বর্ধমান আছে, এগুলো আরামবাগ রয়েছে, মানে বুঝতেই পারছেন এগুলো এক একটা জায়গায় 7 লাখ 8 লাখ ভোটে জেতা প্রার্থী অনিল বসু, তারপরে এখনকার সাংসদ ডায়মন্ড হারবারের এত ভোটে জেতা, কোন মিরাকেলে জেতে, সেসব নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে মিডিয়াতে। এবং যদি ভোট ঠিকঠাক হয়, আমি জানি না কি হবে, যদি ভোট ঠিকঠাক হয় তাহলে অবশ্যই ইলেকশন কমিশনকে ধন্যবাদ দিতে হবে। এবং মানুষ, আমি চাইবো, আমরা সবাই চাইবো গণতন্ত্রকে রক্ষা করতে সবাই নামুন, ভোট দেন, যাকে খুশি ভোট দেন, নোটাতে ভোট দিন কাউকে পছন্দ না হলে, কিন্তু ভোটটা দিন, ভোটটা দেন সবাই, নামুন, গণতন্ত্রকে রক্ষা করুন, বাঙালিদের এই বদনামটা ঘোচান। বোম্বেতেও কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি পড়ে ভোটে, বোম্বে অনেক বেশি ফিনান্সিয়ালি সাউন্ড, অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বোম্বেতে বসবাস করেন। চেন্নাই ভোট বেশি পড়ে, ব্যাঙ্গালোরে অত আইটি অফিস আছে, তাতেও ভোট ভালো হয়। কিন্তু পশ্চিমবাংলায় বাঙালিরা ভোট দিতে বড্ড কম বেরোন। আপনাদের জন্য আবেদন রইলে আপনারা ভোট দিতে বেরোন, ভোট দেন নিজের নিজের পছন্দের প্রার্থীকে, কিন্তু ভোটটা দেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর কয়েকটা দিনের অপেক্ষা, 4 তারিখ 4 মে আমরা নতুনভাবে আবার বসবো সবাই, সেই গভর্নমেন্ট থাক, অন্য গভর্নমেন্ট আসুক, কিন্তু ভোট দিয়ে যে গভর্নমেন্টই আসুক সেই গভর্নমেন্টকে স্বীকার সবাই করতে হবে, কারণ এটা জনসাধারণের রায়। যে গভর্নমেন্টই আসুক, এই গভর্নমেন্টই যদি থাকে তবু ঠিক আছে, যদি গভর্নমেন্ট পরিবর্তন হয় তবু ঠিক আছে, কিন্তু ভোট দিন সবাই, জনসাধারণের রায়ে এই গভর্নমেন্টটা গঠিত হোক, এবং সেটাই হবে গণতন্ত্রের জয়, গণতন্ত্রের উৎসব অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।